বিশ্বকাপে অন্যতম রোমাঞ্চকর ম্যাচ। সবাই ভেবেছিল আর্জেন্টিনা সহজেই জিতে যাবে, কিন্তু মিশর দেখিয়ে দিল তারা কোনোভাবেই সহজ প্রতিপক্ষ নয়। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় পেল আর্জেন্টিনা, কিন্তু এই জয়ের পেছনে ছিল অসাধারণ ট্যাকটিক্যাল যুদ্ধ। কোথায় ম্যাচ ঘুরে গেল, কেন মিশর এত বিপজ্জনক হয়ে উঠেছিল, আর স্কালোনি কী পরিবর্তন এনে ম্যাচ নিজের দিকে টেনে নিলেন। চলুন পুরো ম্যাচের টেকনিক্যাল বিশ্লেষণ করি। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে। মিডফিল্ডে ছোট ছোট পাসের মাধ্যমে তারা ধৈর্য ধরে আক্রমণ গড়ে তুলছিল, কিন্তু মিশর শুরু থেকেই মিড ব্লকে ডিফেন্স সাজায়। তারা পুরো দল নিয়ে নিচে নেমে আসে এবং মাঝ মাঠে স্পেস বন্ধ করে দেয়, ফলে আর্জেন্টিনাকে উইং ব্যবহার করতে হয়। ফুলব্যাকেরা অনেক উপরে উঠে এসে আক্রমণে সাহায্য করে। মিশর পুরো ম্যাচেই একটি জিনিসের অপেক্ষায় ছিল, বল কেড়ে নিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাক। আর্জেন্টিনার ফুল ব্যাকেরা উপরে উঠে যাওয়ার পেছনে অনেক স্পেস তৈরি হয়েছিল। মিশরের দ্রুতগতি ফরওয়ার্ডরা সেই ফাঁকা জায়গায় দৌড় শুরু করে। এই পরিকল্পনাতেই তারা আর্জেন্টিনার ডিফেন্সকে একাধিকবার সমস্যায় ফেলে এবং গোল করার সুযোগ তৈরি করে। আর্জেন্টিনা বল হারানোর সঙ্গে সঙ্গেই হাই প্রেস শুরু করে। সামনে ৩ জন খেলোয়াড় সঙ্গে সঙ্গে মিশরের ডিফেন্ডারদের চাপে ফেলে। এতে মিশর অনেক সময় লং বল খেলতে বাধ্য হয়, কিন্তু যখন এই প্রেস ভেঙে যায় তখনই আর্জেন্টিনার ডিফেন্স বিপদে পড়ে। এবার আসা যাক সেই প্রশ্নে, কেন আর্জেন্টিনা ২ গোল হজম করলো। সবচেয়ে বড় কারণ ছিল ডিফেন্সিভ ট্রানজিশন। আক্রমণে বেশি খেলোয়াড় উঠে যাওয়ায় বল হারানোর পর দ্রুত ডিফেন্সে ফিরতে পারেনি। মিশর ঠিক সেই মুহূর্তগুলো কাজে লাগায়। আরেকটি সমস্যা ছিল সেন্টার ব্যাকদের মাঝে ফাঁকা জায়গা। সেই স্পেসে রান করে মিশরের ফরওয়ার্ডরা একাধিক গোলের সুযোগ তৈরি করে। স্কালোনির টেকনিক্যাল পরিবর্তন। দ্বিতীয়ার্ধে স্কালোনি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। তিনি মিডফিল্ডকে আরও কম্প্যাক্ট করেন। ফুলব্যাকদের একসাথে উপরে উঠতে নিষেধ করা হয়। একজন ফুলব্যাক উপরে উঠে গেলে অন্যজন নিচে থেকে ব্যালেন্স ধরে রাখে। এতে কাউন্টার অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যায়। মিডফিল্ডে আর্জেন্টিনা ধীরে ধীরে ম্যাচ নিয়ন্ত্রণ ফিরে পায়। দ্রুত ওয়ান টাচ পাস এবং পজিশন পরিবর্তনের মাধ্যমে মিশরের ডিফেন্স ভেঙে দেয়। উইং থেকে কাটব্যাক এবং বক্সের ভিতরে দৌড় ম্যাচের পার্থক্য করে দেয়। এই পরিবর্তনের ফলেই আসে জয়সূচক গোল। এই ম্যাচে হারলেও মিশর দুর্দান্ত ফুটবল খেলেছে। অসাধারণ ডিফেন্সিভ শেপ, দ্রুত কাউন্টার অ্যাটাক, শারীরিক শক্তির ব্যবহার, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই। তারা প্রমাণ করেছে যে বড় দলগুলোর বিপক্ষেও সাহস নিয়ে খেলতে পারে। আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা। শক্তি: বলের নিয়ন্ত্রণ, মিডফিল্ডে আধিপত্য, প্রেসিং, দ্রুত পাসিং, মানসিক দৃঢ়তা। দুর্বলতা: কাউন্টার অ্যাটাকে ভোগা, ফুল ব্যাকের পিছনে স্পেস, ট্রানজিশনে ধীরগতি, সেট পিস ডিফেন্সিংয়ে কিছু দুর্বল জায়গা। কোয়ার্টার ফাইনালের আগে কী উন্নতি দরকার? যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে চায় তাহলে ডিফেন্সিভ ট্রানজিশন আরও ভালো করতে হবে। কাউন্টার অ্যাটাক ঠেকানোর পরিকল্পনা উন্নত করতে হবে। ফুলব্যাকদের ভারসাম্য রেখে খেলতে হবে। সুযোগ নষ্ট কমাতে হবে, না হলে আরও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সমস্যা হতে পারে। ৩-২ গোলের এই জয় একটি ফল নয়, এটি ছিল ট্যাকটিক্যাল দাবা খেলা। আর্জেন্টিনা শেষ পর্যন্ত জিতেছে, কিন্তু মিশর দেখিয়ে দিয়েছে তারা বিশ্বকাপের অন্যতম চমক। আপনার মতে ম্যাচের সেরা খেলোয়াড় কে ছিলেন? আর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা কি আরও শক্তিশালী হয়ে ফিরবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।